বিএনপির নেতারা যখন জেলে যায়, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন নেতারা জেলে গেছে, বিভিন্ন নেতাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সাজা হয়েছে। তারা আদালতের মাধ্যমে, নিম্ন আদালত, জেলা আদালত এবং উচ্চ আদালতের মাধ্যমে শেষ করে বারবার আদালতের দরজায় ধর্ণা দিয়ে তারা শেষ পর্যন্ত মুক্তি লাভ করেছে। এই কিছুদিন আগেও ফখরুল ইসলাম আলমগীর আদালতের ধর্ণা দিয়ে বারবার 2বার 3বার আদালতের ধর্ণা দিয়ে মুক্তি লাভ করেছে। অথচ বেগম খালেদা জিয়ার ব্যাপারে, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার ব্যাপারে একবার মাত্র উচ্চ আদালত পর্যন্ত গিয়েছে, তারপর আদালতের দরজায় তারা দেয় না। শেখ হাসিনার কাছে, এই সরকারের কাছে বারবার মুক্তি চায়। এদের উদ্দেশ্য খারাপ। এরা বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে, সেই সন্ত্রাসী তারেক রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরা বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না বলে আদালতের দরজায় যায় না, নিজেদের মুক্তির জন্য বারবার যায়। বেগম খালেদা জিয়ার জন্য আদালতের দরজায় যায় না তারা। আদালত ছাড়া, আইনের মাধ্যমে ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। শেখ হাসিনা মানবতার মা, মানবতা দেখিয়ে আজকে তার বাড়িতে মুক্ত মানুষের মতো থাকার সুযোগ করে দিয়েছেন, চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। যদি মুক্তি করতে হয় আদালতের দরজায় যেতে হবে, অথবা মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। আন্দোলন করে কোনো লাভ নাই, আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করবেন, আবার যদি আগুন সন্ত্রাস করেন, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি আবার ষড়যন্ত্র করেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। কোন অবস্থাতেই বরদাস্ত করব না। আন্দোলনের নামে বেগম খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে মুক্ত করা সম্ভব না। এটা আপনাদের তামাশা। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানায় রেখে তারেককে প্রতিষ্ঠা করতে চান। বন্ধুরা, আমি এক কথা